নমস্কার। বেটার হেলথ উইথ আয়ুর্বেদাতে সবাইকে স্বাগত। আমি হেমেন্দ্রনাথ মণ্ডল, নিউট্রিশনিস্ট। আজকের প্রতিবেদন শীতে ত্বকের যত্ন। শীতের জন্য সেরা ত্বকের যত্নের রুটিন দরকার। মনে রাখবেন, ত্বক আমাদের দেহরূপ মন্দিরের আবরণ। সুন্দর করে মন্দিরটাকে আগলে রেখেছে। এই ত্বকে কোনো কিছু হলে যেটা মন্দিরের ভিতরে পৌঁছে যেতে পারে, আবার ভিতরে কোনো কিছু হলে বাইরে বেরিয়ে আসতে পারে। সুস্থ ত্বক মানেই ক্লিনজিং জরুরি, আর ক্লিনজিং মানেই জলের ব্যবহার। শীতকালে আমরা ঠান্ডার কারণে জলের ব্যবহার কম করতে চাই, তাই মৃদু ক্লিনজিং করতে হবে। ময়েশ্চারাইজিংটা খুব ভালোভাবে দরকার এবং রৌদ্র সুরক্ষা খুবই গুরুত্বপূর্ণ। শীতকাল, হাতে সময় কম, সবসময় গরম জামা কাপড়ের মধ্যে থাকতে হবে। নিজের স্কিনের যত্ন নিতে হবে। কোনো মতেই কেমিক্যালযুক্ত কোনো প্রোডাক্ট, তেল, সাবান, শ্যাম্পু, ক্রিম, পেস্ট ব্যবহার করা যাবে না। কোনো রকম ভাজা খাবার খাওয়া যাবে না। যতটা সম্ভব বেশি বেশি কাঁচা খাবার খেতে হবে। মনে রাখবেন, কাঁচা মানেই বাঁচা। মানে বাঁচতে গেলে, তরতাজা থাকতে গেলে কাঁচা খাবার প্রত্যেকের জন্য ভীষণ দরকার। যেগুলো কাঁচা সম্ভব নয়, সিদ্ধ করে খাওয়া যেতে পারে। জল বেশি খেতে হবে। ব্ল্যাক কফি, লিকার চা, গ্রিন টি খেতে পারেন। স্নানের আগে ঘরোয়া প্যাক ব্যবহার করুন। সমপরিমাণে বেসন, হলুদ গুঁড়ো, বেকিং সোডা, মধু, গোলাপ জল মিশিয়ে দারুণ একটা পেস্ট বানান। স্নানের আগে ভালো করে বডিতে ম্যাসাজ করুন। 5 মিনিট রাখার পর ধুয়ে ফেলুন। দরকার হলে উষ্ণ গরম জল ব্যবহার করুন। স্নানের পর নিজের গায়ে ভিজে অবস্থাতেই নারকেল তেল, শালিমার উত্তম, মানে শীতে জমে যায় এই ধরনের তেল ব্যবহার করুন। দরকার হলে সর্ষের তেল, বাদাম তেল মিলিয়ে একটি তেল তৈরি করে রাখুন। শীতে জমবে না, মাখতে সুবিধা হবে। সাবানের দরকার হলে অ্যালোননি সোপ ব্যবহার করুন। এই সাবানটা সুন্দর ত্বকের জন্য অদ্বিতীয়। একবার ব্যবহার করলেই বোঝা যায়। সকল প্রকার স্কিনের জন্য ব্যবহার করা যায়। মনে হয় ত্বকের সুরক্ষার জন্য এর থেকে ভালো সাবান আর হয় না। তবে যদি কারো স্কিনের কোনো সমস্যা থাকে, তার জন্য কোনো সাজেশন দরকার হলে কমেন্টে জানাতে পারেন। আমার অনলাইন ট্রিটমেন্ট চালু আছে, আপনারা জানেন। সকল পরিকর সহযোগিতা আমার থেকে পাবেন। ডেসক্রিপশনে দেওয়া নম্বরে হাই পাঠাবেন, আমি আমার সময় মতো যোগাযোগ করে নেব। কোনো সমস্যাই সমস্যা নয়, অল্পে বিনাশ করে ফেলুন। সকলে সুস্থ থাকুন, সকলকে সুস্থ রাখুন। ভিডিও ভালো লাগলে আমাকে অনেক বেশি বেশি করে আশীর্বাদ করুন। দেখা হবে আগামী ভিডিওতে নূতন কোনো টপিক নিয়ে। নূতন বছরের শুভেচ্ছা।